নবীজি বললেন, সাহাবীরা, যুদ্ধের দামামা বেজে গেছে, কারা আসো আমার সঙ্গে জিহাদের ময়দানে চলে যাবা, আসো। জুলাইবি বিয়ের আসরে চিন্তা করলেন, আমার নবী জিহাদের ময়দানে রওনা। যেই নবীর জন্য স্ত্রী পাইলাম, যেই নবীর জন্য সংসার হলো, যেই নবীর জন্য জীবন পাইলাম, সেই নবী জিহাদের ময়দানে চলে যাবে, আর আমি শ্বশুর বাড়ি স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করব, তা হয় না। আমি জিহাদের ময়দানে রওনা হয়ে যাব। স্ত্রী না দেখেই জুলাইবি রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আনোয়ারের মুসলমান কলেজের ভিতর থেকে সাহাবী রাসূল, সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন কলেজের ভিতর থেকে। লা ইউমিন, ইমানদার হবা না, ইমানের স্বাদ তুমি পাবা না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তোমার বাবা মা, সন্তান সন্ততি, তুমি কলিজার ভিতর থেকে সন্তানকে যেমন তুমি ভালোবাসো, মা কলিজার ভিতর থেকে সন্তানটাকে ভালোবাসে। এ উম্মত, ওই কলিজার ভিতর থেকে আমি রাসূলকে যতক্ষণ ভালো না বাসবা, ঈমানের স্বাদ তুমি নিতেই পারবা না, ঈমানের লজ্জত তোমার অন্তরে আসবে না। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল লিখেছেন, মগজ করা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। মগজ করা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আনোয়ার আর মুসলমান কলেজের ভিতর থেকে জুলাইবি নবীজিকে ভালোবেসে রওনা হয়ে গেলেন। বেঠে সাহাবী, বামন একজন সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হলো, বহু সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যারা শহীদ হয়েছে তোমরা কবর খনন করো, আর শহীদ সাহাবীদেরকে এনে এনে কাতার করে করে শোয়াও। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল করা হয় না, বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়। এই জন্য কিয়ামতের ময়দানে তারা রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ সবই জানে। তারপরে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, শহীদরা রে, কি জন্য তোমরা এখানে দাঁড়াইছো? তোমাদের শরীরে রক্ত কেন? বলে, আল্লাহ তোমার দিন কায়েম করতে যাই আমরা শহীদ হয়েছিলাম, আমাদেরকে বিনা গোসলে দাফন করা হয়েছে। আল্লাহ ডাক দিবে, শহীদরা রক্তমাখা অবস্থায় আমি মালিকের দরবারে উপস্থিত হয়েছ, যাও বিনা হিসাবে আজকে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিলাম। শাহাদাতের তামান্না নিয়ে জুলাইবি বাবার নবীজির পিছে পিছে রওনা হয়ে যুদ্ধের ময়দানে। বহু সাহাবী শহীদ। নবীজি বললেন, কাতার করে শোয়াও। সব শহীদ সাহাবীদেরকে নিয়ে আসা হলো, কাতার করে সিরিয়াল করে শুয়ে রাখা হলো। আল্লাহর নবী সবার চেহারা থেকে কাপড় উঠাইয়া একটা বার নজর বলাইয়া সাহাবীদেরকে বিদায় দিতে লাগলেন। কলিজার টুকরা সাহাবীরা রাসূলের জন্য আজকে ময়দানে এসে জীবন কুরবানি করে তারা শহীদ হয়ে গেছে। সব সাহাবী দেখার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কি সবার লাশ আনছো? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা কারো লাশ ময়দানে রাখি নাই, সবার লাশ আমরা নিয়ে আসছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা সবার লাশের কথা বললো, কিন্তু আমার জুলাইবিবকে তো আমি দেখি না, কারণ কি?
বলো আমারও জুলাইবিব কোন জায়গা আছে? বলে হুজুর আমরা শুনছি জুলাইবিব শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলতেছে সাহাবীরা রে, সারা ময়দান তন্ন তন্ন করে তালাশ করে দেখো আমার জুলাইবিব কোথায় আছে। মা নাই, তার বাবা নাই, সংসার নাই, ঘর নাই, তার বাড়ি নাই, বংশের পরিচয় নাই। একজন বামন বেঠে সাহাবী রসুলকে ভালোবাসছে। নবী ভালোবাসার জন্য অনেক বড় মুহাদ্দিস হতে হয় না, রসুল ভালোবাসার জন্য অনেক বড় বিদ্বান হতে হয় না, অনেক সুন্দর চেহারার অধিকারী হতে হয় না, দীর্ঘায়ু দেহের অধিকারী হতে হয় না। আল্লাহ নবীকে ভালোবাসার জন্য একটা পরিচ্ছন্ন হৃদয়ের দরকার, যে হৃদয় দিয়ে রসুল ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা দৌড়ে গেলেন জিহাদের ময়দানে, তন্ন তন্ন করে তালাশ করে দেখে ময়দানের এক কোনায় 7টা কাফেরের লাশ পড়ে আছে। 7 জন কাফেরের লাশ পড়ে আছে। দেখতেছে এই 7 জন কাফেরের লাশের নিচে ছোট্ট বামন বেঠে সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু পড়ে আছে। টেনে বের করে নিয়ে আসলেন, দেখলেন সাহাবী জুলাইবিব আর দুনিয়াতে নাই। শাহাদাতের অমিশুদা পান করে 7টা কাফেরের নিচে এসে পড়েছিল, শহীদ হয়ে। ছোট্ট সাহাবীকে তুলে আল্লাহ নবীর বারগাহে নিয়ে আসার পরে নবীজি বললেন সাহাবীরা রে, জুলাইবিব ছোট্ট কাল থেকে আমার কাছে বড় হয়েছে। মা নাই, বাবা নাই, বংশের কোনো পরিচয় নাই, কোনোদিন আমার দরবারে খাইছে, কোনোদিন না খেয়ে থাকছে। পোশাক ছিল না, বাড়ি ছিল না, কিচ্ছু ছিল না তার। আমি রসুলের দরবারে কাটাইয়া মদিনার সবচেয়ে সুন্দরী ধনাঢ্য পরিবারে আমি তাকে বিয়ে দিয়েছিলাম, আমি নবীর ইচ্ছা করে। সাহাবীরা রে, আমার জুলাইবিব স্ত্রী নিয়ে শ্বশুর বাড়ি থাকতে পারত, কিন্তু আজ আমি রসুলের মহব্বতে আমার সঙ্গে জুলাইবিব আজকে ময়দানে এসে শহীদ হয়ে গেছে। সাহাবীরা রে, আমার জুলাইবিবের জন্য কবর খনন করো, কিন্তু তোমরা কেউ কবরে নামবা না। আমি নিজে কাঁধে করে আমার জুলাইবিবকে আজকে নিয়ে আমি নবী নিজে তারে কবরে নামাইব। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ গোলামে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কবর খনন করা হলো। কবর খনন করার পরে নবীজি তার কাফন পড়াইলেন, খাটিয়া উঠাইলেন।
আজকে নবীজি নিজে কাঁধে করলেন খাটিয়া, হাতে ধরলেন ছোট্ট বামন বেঠে জুলাইবিবের সাহাবী রাসূলের খাটিয়া নবীজি নিজে হাতে করে রওনা হয়ে গেছে। উম্মত, নবী উম্মতকে নিয়ে রাসূল করিম নিজে হাতে করে খাটিয়া নিয়ে যাচ্ছে। আজ আল্লাহর নবী জুলাইবিবের কবরের ভিতরে নামলেন। নবীজি নিজে নেমে নিজে হাতে জুলাইবিবকে কবরের মধ্যে শোয়াই দিলেন। আহা, জুলাইবিবের দাফন হয়ে গেল। নবীজি মদিনায় ফিরে আসলেন। যেই মেয়েটা আজকে বিধবা হয়ে গেল, আল্লাহ রসুলের ভালোবাসায় নবীর কথাতে যেই মেয়েটা বিবাহে রাজি হয়ে গেল, আজকে মেয়েটা বিধবা, স্বামী হারা হয়ে গেছে। আজ নবীজি মদিনার মসজিদের মধ্যে বসে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার কথা অনুযায়ী আমাকে ভালোবেসে একটা মেয়ে আমার সাহাবী জুলাইবিবকে বিবাহ করলো। আপনার বিধান অনুযায়ী জুলাইবিব আজ শহীদ হয়ে গেছে। আল্লাহ, ওই মেয়েটা বিধবা হয়ে গেছে। আমি রাসূল আপনার কাছে বলতেছি, এই মেয়েটার জীবনকে আপনি কল্যাণময় করে দেন, তার জীবনটাকে আপনি রহমতে ভরে দেন। আল্লাহ তার জীবনটা থেকে কষ্ট দূর করে দেন। আল্লাহ তার জীবনে আপনি রহমতে ভরপুর করে দেন। এইভাবে নবী দোয়া করতে লাগলেন। সারা মদিনায় এই দোয়ার কথা ছড়িয়ে গেছে। আল্লাহর নবী নিজে দোয়া করেছে এই মেয়ের জন্য। মদিনার হাজার হাজার ধনী পরিবারের পক্ষ থেকে রসুলের দরবারে প্রস্তাব আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমাদের পুত্রবধূ হিসেবে এই মেয়েটাকে আমাদের দরকার। যে মেয়ের বরকতের জন্য রসুল দোয়া করে, ওই মেয়েটা আমাদের সংসারে গেলে আমাদের সংসারও বরকতময় হয়ে যাবে। জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর নবীর দোয়াটা ব্যাপারে সাহাবীদের কত কঠিন আরজি। নবী দোয়া করেছেন। সারা মদিনাতে ওই মেয়ের মতো সম্মানী মেয়ে আনসারী পরিবারে আর কারো ছিল না। আল্লাহর নবী ওই মেয়েটার বরকতের জন্য দোয়া করলেন। শুধু একটা দোয়ার কারণে সাহাবীরা পাগল পাড়া হয়ে গেল। তাহলে বুঝেন তো সাহাবীরা আমার রসুলের জন্য কেমন দেওয়ানা ছিল। সাহাবীরা এত পরিমাণে ভালোবাসতেন, আল্লাহ এই জন্য ডাক দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি। ও আমার বান্দারা শোনো, এজন্যই আমি আল্লাহ তাদের উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তারা আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করত। আমি আল্লাহকে তারা অধিক পরিমাণে ভয় করত। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আমার উম্মত সাহাবীদের ব্যাপারে আমি আল্লাহকে ভয় করবেন, সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহকে ভয় করবেন, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার তিরোধানের পরে, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর ত্রুটি তোমরা অনুসন্ধান করবে না, দোষ খুঁজবে না, আইব তালাশ করবে না, ত্রুটি বের করবে না, তাদেরকে মন্দ বলবে না, গালি দিবে না, তাদের দোষ ত্রুটি অন্বেষণ করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার ইন্তেকালের পরে তাদেরকে যারা ভালোবাসবে, আমি নবীকে তারা ভালোবাসবে। আমার সাহাবীদেরকে যারা গালি দিবে, আমি নবীকেই তারা গালি দিবে। আমার সাহাবীদেরকে যারা কষ্ট দিবে, তারা আমি রাসূলকে কষ্ট দিবে। আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে, আমি নবীকে তারা ভালোবাসবে। একবার জোরে বলবেন কি মারহাবা। শুধু আল্লাহর রাসূলের কারণে তাদের এত দাম হলো, নবীকে কেন্দ্র করার কারণে তাদের এত মর্যাদা হলো। আল্লাহ কোরআন শরীফের এক আয়াতে ওয়াজ করেছেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আল্লাহ সামগ্রিকভাবে বললেন তোমরা সর্বশ্রেষ্ঠ, সব জাতি থেকে তোমাদের দাম বেশি। কেন? আমরাও যে নামাজ পড়ি আগের উম্মতরাও নামাজ পড়ছে, আমরা যে দান করি তারাও দান করছেন, আমরা যে জিহাদ করি তারাও করছেন, আমরা যে রোজা রাখি তারাও রাখছেন, আমরা যে যাকাত দিই তারাও করছেন, আমরা যে সাদকা করি তারাও করছেন, আমরা যে তাহাজ্জুদ পড়ি তারাও করছেন, আমরা যে জিকির করি তারাও করছেন। তো তাদের থেকে আমাদের দাম কেন বেশি? আনোয়ার আর মুসলমান, তাদের থেকে আমাদের কেন দাম বেশি? কোন কারণে দাম আমাদের বেশি হবে? একটা মাত্র কারণ, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। এই জন্যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাই দিয়েছেন শুধুমাত্র তার রাসূলের কারণে। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ল, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে গেল, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ল। আল্লাহর ওলি মহসেন আউলিয়া আসার কারণে এই জায়গার দাম বেড়ে গেল, আর ওনার সহবতে আসার কারণে আমাদের দাম বেড়ে গেল। কি কথা বলেন ঠিক কিনা? আবার বলি, শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আল্লাহর ওলি মহসিন আউলিয়া রাহিমাহুল্লাহ আসার কারণে এই জায়গার দাম বেড়ে গেল, আর আমরা এইখানে আসার কারণে আল্লাহর ওলির কারণে আমাদেরও দাম বেড়ে গেল। আল্লাহর ঘর কাবা একটা পাথরের ঘর, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর বানাইলেন। এই ঘর বানানোর কারণে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা বেড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠাবেন। সাহাবা একরাম নিয়ে নবী ওয়াজ করতেছিলেন আর বলতেছিলেন, সাহাবীরা ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়া। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, রব্বি আমার নসলে আমার বংশে আপনি আখিরি নবী পাঠাবেন, আখিরি নবী পাঠাবেন। কারণ ইব্রাহিম জানতেন ওনার নসলে যদি আখিরি নবী আসে তাহলে ওনার নসলের বংশের মর্যাদা বেড়ে যাবে শুধুমাত্র আমার রসুলের কারণে। জোরে বলবেন কি মারহাবা? এই আমার দিকে তাকান, দুরুদের ভিতরে আমার রসুলের পরে আরেকজন নবীর নাম লেখা আছে, তার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। কেন দিছেন? আর কোন নবীর নাম নেই, আর কোন নবীর নাম আমার নবী বলে যান না। ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলে গেলেন ওই কারণে। ইব্রাহিম আল্লাহর দরবারে বলতেন, রব্বি আমার নসলে আপনি আখিরি নবী পাঠাবেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন। আল্লাহর নবী উম্মতরে শিখাইলেন, উম্মতরে আমি ইব্রাহিমের দোয়া ওনার নসলে আল্লাহ আমারে পাঠাইলেন। উনি সব সময় দোয়া করতেন, এই জন্য আমিও নবী তারে আমার দুরুদের ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়ে গেলাম। যদি ইব্রাহিম আলাইহিস সালামের নাম নবীজি না বসাইতেন, পৃথিবীর কোন আলেমের কলিজার মধ্যে সাহস
ভুলবশত না, ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরুদের মধ্যে লেখা। আমার নবী তার নাম দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে নবীর সাথে দোয়ার ভিতরে রেখে দিয়ে গেলেন, স্মরণে রেখে দিলেন। ইব্রাহিমের দাম বেড়ে গেল আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? সিন্নি খাইছো? মোল্লা চিনি না। সিন্নি খাইছো? মোল্লা চিনি না। আমার দেশে অনেকেই ব্যাখ্যা করে এটা শ্রেষ্ঠ দুরূদ। জানি আফজালুদ দুরূদ, এটা দামি দুরূদ, কারণ আল্লাহ রসুল শিখিয়ে দিয়ে গেছে এটা দামি দুরূদ। আল্লাহ রসুল শিখিয়ে গেছেন এটা দামি দুরূদ, আমি জানি। তার মানে অন্য দুরূদ পড়া যাবে না, এটা নিষেধ আল্লাহর নবী করে যান নাই। যারা এই দুরূদের দোহাই দিয়ে অন্য দুরূদকে বেদাত বলতে চায়, এগুলি সব অন্তরে বেমার ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? অন্তরে বেমার ঢুকছে, বেমার। হ্যাঁ, আল্লাহর ওলির মুহিব্বিনেরা মুহসিন আউলিয়ার দরবারে বসে কিছু কথা শুনে যাবেন। সাহাবীরা জানতেন নবীকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়। প্রথম সাহাবী সিদ্দিক আকবর। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর প্রিয় হলো নামাজ, দুই নম্বর প্রিয় হলো সুগন্ধি, তিন নম্বর প্রিয় হলো আমার স্ত্রীগণ। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে আপনি নবীজির চেহারা মোবারকের দিকে বারবার বারবার তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। দুই নম্বর, নবীজি আমার কন্যা আয়েশাকে আপনার সঙ্গে বিবাহ দিয়ে আপনি নবীজির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রাখা আমার কাছে প্রিয়। তিন নম্বর, আমার জীবন, আমার জিন্দেগি, আমার মাল, আমার সামানা, সব কিছু আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। জোরে বলবেন কি মারহাবা? অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়েন। এই জন্য কাজী নজরুল লেখছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। কোরআন আল্লাহ বলতেছেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আমার বলে দেন, সালাত আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, জীবন আমি আল্লাহর জন্য, মৃত্যু আমি আল্লাহর জন্য, হায়াত আমি আল্লাহর জন্য, মৌত আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, ইবাদত আমি আল্লাহর জন্য। কিন্তু আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার মাল আপনি নবীর জন্য কুরবানি। আল্লাহ বলে, হাবিব উম্মতকে বলে দেন সবই আমি আল্লাহর জন্য হবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার হায়াত, আমার মাল আপনি নবীর জন্য কুরবানি হবে। আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে বলেন আমি আল্লাহর জন্য হবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য হবে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আবু বকর কি বেদাতি? এই কোরআন শরীফ কি আবু বকর জানতেন না? আল্লাহ বাদ দিয়ে রসুলের কথা বললেন কেন? আল্লাহর এই কোরআনে আর আয়াতে, এই কোরআনে আমার আল্লাহ আবার বলতেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ।
ডাক দেখো হাবিব, উম্মতকে জানায় দেন আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহ ইত্তেবা হয়ে যায়। আপনি নবীর গোলামি হলে আমি আল্লাহর গোলামি হয়ে যায়। আপনি নবীর জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেয়া হয়। আপনি নবীর জন্য জিহাদে গেলে আমি আল্লাহর জন্য জিহাদ হয়ে যায়। আপনি রাসূলের জন্য আপনি নবীর প্রশংসা গাইলে আমি আল্লাহর প্রশংসা হয়ে যায়। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। আপনি নবী খুশি হলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আপনি নবীর পক্ষে থাকলে আমি আল্লাহর পক্ষ হয়ে যাই। আপনি নবীর দলে থাকলে আমি আল্লাহর দল হয়ে যাই। আপনি নবীর মতে থাকলে আমি আল্লাহর মত হয়ে যাই। আপনি নবীর শান গাইলে আমি আল্লাহর শান হয়ে যাই। আপনি নবীকে ইজ্জত দিলে আমি আল্লাহকে ইজ্জত দেওয়া হয়ে যায়। আপনি নবী রাজি হলে আমি আল্লাহ রাজি হয়ে যাই। আপনি নবীকে বেজার করলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। আপনি নবীর জন্য কুরবানি হলে আমি আল্লাহর জন্য কুরবানি হয়ে যায়। এই জন্য আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য কুরবানি, আমার মাল আপনার জন্য কুরবানি। জোরে বলবেন কি মারহাবা। আমাদের দেশে একদল আছে, রাসূলের গোলামি আমরা কেমনে করবো? আমরা আল্লাহ না। আল্লাহ ডাক দেখে হাবিব উম্মতকে জানান রাসূলের গোলামি না হলে আল্লাহর গোলামি হয় না। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও मेरे मौला मेरे आका, खबर लो सलातुन या सलामुन या हबीब, अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदना। আনোয়ার মুসলমান খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবাজি কথা যদি না শোনেন তাহলে বুঝবেন না, হাঁটাহাঁটি করবেন না, কথা বুঝে যাবেন। নবীর জন্য হলে আল্লাহর জন্য হয়ে যায়। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবীরা নিজের জীবনের সব কিছু আল্লাহর নবীর জন্য নিবেদিত করে দিতেন। আমার কাছে ওরা বলছে, হুজুর হযরত বেলালের জীবনী আপনি একটু শোনাবেন। আমি এই জীবনী যাওয়ার আগে আল্লাহর নবীর আর একজন সাহাবীর জীবনী আগে বলে দিয়ে যাই। একজন সাহাবীর জীবনী বললাম, তিনি সিদ্দিক আকবর। আর একজন সাহাবী ছিলেন রাসূলের দরবারে। যদি কোনো দিন মদিনাতে যান, মদিনা শরীফে যাওয়ার পরে দেখবেন মদিনাতুল মুনাওয়ারাতে পবিত্র রওজা মুবারক যেই ঘরের মধ্যে, এই পুরা রওজা শরীফের এই অংশটুকুন ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারক। বাম পাশে একটা দরওয়াজা, এই দরওয়াজাটার নাম বাবে জিব্রাইল। তার পিছনে আর একটা দরওয়াজা আছে, দরজার নাম বাবুন নিসা। এই দরজা দিয়ে মহিলারা এসে, মহিলা সাহাবীরা এসে আল্লাহর নবীর দরজা এসে মাসলা মাসাইল জেনে যাইতেন। এই বাবুন নিসা দিয়ে একটু যদি আপনি আগান, ডান পাশে একটা ছোট টিভির মতো পাবেন, টিলা সুন্দর করে ঘিরে রাখা হয়েছে। এই জায়গায় আহলে সুফার সাহাবীরা থাকতেন। এইখানে একটা গাছ ছিল, আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ-জাযবুল কুলুবের মধ্যে তিনি লিখেছেন, এখানে একটা গাছ ছিল। এই গাছের নিচে সাহাবীরা বিশ্রাম করতেন, এখানে তারা থাকতেন। এই আহলে সুফা থেকে সুফিরা এসেছে, আল্লাহর ওলিদের চেহারা এই আহলে সুফা থেকে। আহলে সুফা সাহাবীদের মানহাজ হলো আল্লাহর নবীর বাড়ি তারা খাইতেন, নবীর বাড়ি ঘুমাইতেন, খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। তাদের একই, আমার রব যখন খাবার দিবে আমি তখন খাবো,
নতুবা তত সময় আমি আল্লাহর জিকিরে ফিকিরে কাটাই দেব। এদেরকে সুফি বলা হয়, সুফি সুফি বলা হয়, এরা হলো সুফি। দুনিয়ার মোহগুলি ত্যাগ করে দিয়ে সুফিরা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করেছে, এরা সুফি। এই আহলে সুফার সাহাবী ছিল 180 জন, মাঝে মধ্যে কম হতো, মাঝে মধ্যে বেশি হতো। এদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পরিচয় ছিল তিনি বেটে বামন ছিলেন। আল্লাহু আকবার। আপনারা জানেন কিছু মানুষ আছে দেখবেন বেটে বামন, চেহারা ছিল নিগ্রো কালো। 2 নম্বর সে ছোট্টকালে হারিয়ে গিয়েছিল, তার বংশের পরিচয় কেউ জানে না, তার বাবা মার পরিচয় সে ভুলে গিয়েছিল। হারিয়ে যাওয়ার পরে ছোট্ট বামন জুলাইবিবকে কেউ তালাশ করে নাই, খুঁজে বেড়াই নাই। ও আনোয়ারার মুসলমান জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্টকাল থেকে নবীর দরবারে বড় হতে লাগলেন। যখন যৌবনে পদার্পণ করলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, জুলাইবিব রে, তোমার তো যৌবনে পদার্পণ করেছ, তোমার একটা বিয়ে শাদীর দরকার আছে, সংসারের প্রয়োজন আছে রে জুলাইবিব। আল্লাহর নবী সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বিয়ে করব, নবী গো, মদিনার কোনো মানুষ আমার সাথে মেয়ের বিবাহ দিতে চায় না। 1 নম্বর আমি গরিব, 2 নম্বর আমি বেঠে বামন, 3 নম্বর আমার বংশের কোনো পরিচয় নাই, 4 নম্বর আমি কালো নিগ্রো। 4 কারণে মদিনার মানুষ আমার সাথে আত্মীয়তা করতে চায় না। আপনি জানবেন মদিনার মানুষ এমনি সুন্দর, অরিজিনাল মাদানী যারা, তারা খুবই ভদ্র এবং নম্র, তাদের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং তারা খুবই সুন্দর ভদ্র। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, জুলাইবিব, আমি যদি তোমার জন্য মেয়ে ঠিক করি, বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দেখতে পারেন। আল্লাহর নবী বললেন, জুলাইবিব, আমি তোমাকে বিবাহ দেব। নবীজি দায়িত্ব নিলেন। আনসারী একজন সাহাবী ছিলেন, খুব ধনী ব্যক্তি, তার ঘরে এক পরমা সুন্দরী মেয়ে ছিল। আমি আগেই বলেছি, অরিজিনাল মাদানী যারা, তারা অনেক সুন্দর, অরিজিনাল মাদানী অনেক সুন্দর, তাদের বাচ্চারা খুবই নরম ভদ্র, খুব সব। মদিনাতে তারা বেড়াবে, দেখবেন কোনো হইচই তারা করে না, চুপচাপ নিরিবিলি ভদ্রচিতভাবে তারা বেড়ায়। আমাদের বাচ্চারা যেমন হই হুল্লা করে বেড়ায়, ওইরকম মাদানী বাচ্চারা হই হুল্লা করে না, এরা নিরিবিলি মদিনা দিয়ে ঘুরে বেড়াবে, খুবই সুন্দর নরম মনের অধিকারী। আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী আনসারী, তোমার ঘরে না একটা মেয়ে আছে সুন্দরী, বিবাহের উপযুক্ত? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে কি বিবাহ দিবা? সাহাবী মনে করছে আল্লাহর নবী নিজে বিবাহ করতে চায়। আনসারীদের আদত ছিল, তারা মেয়ে বিবাহ দেওয়ার আগে রাসূলের দপ্তরে জানতেন যে নবীজির পছন্দ হয়েছে কিনা, বা আল্লাহর নবী তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা। নবীজির সিদ্ধান্ত ছাড়া তারা মেয়ের বিবাহ দিতেন না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবীদের রাসূল করিমের ভালোবাসাতে কত অপরিসীম ছিল, এটা বর্ণনা করে শেষ করার মতো। সাহাবী রাসূল জুলাইবিব, তিনার জন্য আজকে পাত্র ঠিক হবে। নবীজিকে আনসারী ডাক দিয়ে বলে, হুজুর, আপনি আমার মেয়েটাকে বিবাহ করবেন, এর চেয়ে পরম সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে? নবীজি, আপনার সঙ্গে আমার আত্মীয়তা হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবী, আমি আমার জন্য তোমার মেয়ের পয়গাম দিচ্ছি না। বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কার জন্য আপনি পয়গাম দিচ্ছেন? বলে, সাহাবী, আমার একজন সাহাবী আছে, তার নাম জুলাইবিব, জুলাইবিবের ব্যাপারে তোমার মেয়ের বিবাহের পয়গাম পাঠাচ্ছি। সাহাবীর মন বেজার হয়ে গেল, ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবের ব্যাপারে আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন, আমার ঘরে আমার স্ত্রী আছে,
মেয়ের মা আছে, মায়ের সাথে পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দেব না। আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল। আমি প্রস্তাব দিলাম, সে প্রত্যাখ্যান করে ফেলল। সাহাবী বাড়ি চলে গেছে, আনসারী বাড়ি যা বলে, বিবি তোমার মেয়ের বিবাহের ব্যাপারে রাহমতের নবী প্রস্তাব দিয়েছেন। মহিলা মনে করছে আল্লাহর নবী নিজে বিবাহ করতে চায়। এমন সময় আল্লাহর নবী মহিলা সাহাবী বলতেছে, স্বামী বলেন কি এমন সুন্দর কথা, রাসূল বিয়ে করবে আমার মেয়েকে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে। মহিলাকে সাহাবী বলতেছে, বিবিরে নবী নিজে বিয়ে করতে চায় না, বিয়ে করাবে জুলাইবিবের সাথে। মহিলা রাগান্বিত হয়ে বললেন, আল্লাহর কসম ওইরকম একটা বামন নিগ্র কালো পরিচয়হীন বংশহীন দরিদ্র ছেলের সাথে আমার এই সুন্দরী মেয়ের আমি বিয়ে দেব না। মহিলা রাগান্বিত হয়ে গেলেন, এটা হতেই পারে না, কখনোই না, ওই সাহাবীর সাথে আমরা মেয়ের আত্মীয়তা করব না। ভিতর থেকে মেয়েটা শুনতেছিল। মেয়েটা মা বাবার ঘরের মধ্যে সে বললেন, ও আম্মা জান, আব্বা জান, কি নিয়ে কথা বলতেছেন আপনারা? বলে, মা রে, আল্লাহ রাসূল তোমার বিবাহের পয়গাম পাঠিয়েছে, নবী নিজে বিয়ে করবে না। একজন সাহাবী আছে, তার নাম জুলাইবি, ছেলেটা বামন বেঠে, নিগ্র কালো পরিচয়হীন, বাবার পরিচয় নাই, গরিব মানুষ, মদিনাতে তার কোনো ঘর বাড়ি জায়গা জমি কিছুই নাই। বলো রে মেয়ে, এর সাথে তোমার সঙ্গে কেমন করে বিবাহ দেই? মেয়েটা ডাক দে বলতেছে, আম্মা জান, আব্বা জান, বিবাহের পয়গাম কে দিয়েছে? বলে, আল্লাহর নবী। মেয়েটা ধমক দেয়া বলতেছে, আব্বা মা, তোমাদের সাহস কি করে হয়? রাসূল কারীম আমার ব্যাপারে ছেলে পছন্দ করেছে, আর তোমরা আমাকে সেই নবীর পছন্দ অনুযায়ী আমাকে বিবাহ দিতে চাও না। কলিজায় তোমাদের সাহস কি করে হয়? তাড়াতাড়ি যাও, যাই আল্লাহর নবীকে বলো আমি আপনি রাসূলের প্রস্তাবে আমি নিজে রাজি। এর চাইতে আমার জীবনে সৌভাগ্য কি হতে পারে? রাহমাতুল লিল আলামিন আমার জন্য স্বামী পছন্দ করেছে। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, এ গোলাম দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মেয়েটা ডাক দে বলে, আব্বা যান, তাড়াতাড়ি যান, আর দেরি করবেন না। আমার জীবনে এর চাইতে বরং সৌভাগ্য আর কিছুই নাই। আমার স্বামী
রাহমাতুল লিল আলামিন নিজে পছন্দ করেছে। সাহাবী আনসারী দৌড়ায় গেলে, হুজুর আমার মেয়ে আপনার প্রস্তাবে রাজি। আল্লাহর নবী জুলাইবিবকে ডাক দিয়ে বলেন, জুলাইবি মেয়ে পছন্দ হয়েছে, তোমাকেও মদিনার মেয়ে পছন্দ করেছে, সামানা জোগাড় করো, বিবাহ হবে তোমার। একজন গরিব সাহাবী, জমি জমা টাকা পয়সা কিছুই তার নাই, অনেক কষ্ট করে কিছু বিবাহের সামানা জোগাড় করলেন। বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। আল্লাহর নবীর সুন্নত ছিল মসজিদের ভিতরে তিনি বিবাহ পড়াইতেন। বিবাহ পড়ানো হয়ে যাওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা যুদ্ধের দামামা বেজে গেছে, কারা আসো আমার সঙ্গে জিহাদের ময়দানে চলে যাবা, আসো। জুলাইবি বিয়ের আসরে চিন্তা করলেন, আমার নবী জিহাদের ময়দানে রওনা। যেই নবীর জন্য স্ত্রী পাইলাম, যেই নবীর জন্য সংসার হলো, যেই নবীর জন্য জীবন পাইলাম, সেই নবী জিহাদের ময়দানে চলে যাবে, আর আমি শ্বশুর বাড়ি স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করব, তা হয় না। আমি জিহাদের ময়দানে রওনা হয়ে যাব। স্ত্রী না দেখেই জুলাইবি রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আনোয়ারের মুসলমান কলেজের ভিতর থেকে সাহাবী রাসূল, সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন কলেজের ভিতর থেকে। লা ইউমিন, ইমানদার হবা না, ইমানের স্বাদ তুমি পাবা না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তোমার বাবা মা, সন্তান সন্ততি, তুমি কলিজার ভিতর থেকে সন্তানকে যেমন তুমি ভালোবাসো, মা কলিজার ভিতর থেকে সন্তানটাকে ভালোবাসে। এ উম্মত, ওই কলিজার ভিতর থেকে আমি রাসূলকে যতক্ষণ ভালো না বাসবা, ঈমানের স্বাদ তুমি নিতেই পারবা না, ঈমানের লজ্জত তোমার অন্তরে আসবে না। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল লিখেছেন, মগজ করা রুহে ঈমান জানে দিন, আস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। মগজ করা রুহে ঈমান জানে দিন, আস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আনোয়ার আর মুসলমান কলেজের ভিতর থেকে জুলাইবি নবীজিকে ভালোবেসে রওনা হয়ে গেলেন। বেঠে সাহাবী, বামন একজন সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হলো, বহু সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যারা শহীদ হয়েছে তোমরা কবর খনন করো, আর শহীদ সাহাবীদেরকে এনে এনে কাতার করে করে শোয়াও। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল করা হয় না, বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়। এই জন্য কিয়ামতের ময়দানে তারা রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ সবই জানে। তারপরে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, শহীদরা রে, কি জন্য তোমরা এখানে দাঁড়াইছো? তোমাদের শরীরে রক্ত কেন? বলে, আল্লাহ তোমার দিন কায়েম করতে যাই আমরা শহীদ হয়েছিলাম, আমাদেরকে বিনা গোসলে দাফন করা হয়েছে। আল্লাহ ডাক দিবে, শহীদরা রক্ত মাখা অবস্থায় আমি মালিকের দরবারে উপস্থিত হয়েছো, যাও বিনা হিসাবে আজকে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিলাম। শাহাদাতের তামান্না নিয়ে জুলাইবি বাবার নবীজির পিছে পিছে রওনা হয়ে যুদ্ধের ময়দানে। বহু সাহাবী শহীদ। নবীজি বললেন, কাতার করে শোয়াও।
সব শহীদ সাহাবীদেরকে নিয়ে আসা হলো, কাতার করে সিরিয়াল করে শুয়ে রাখা হলো। আল্লাহর নবী সবার চেহারা থেকে কাপড় উঠাইয়া একটা বার নজর বলাইয়া সাহাবীদেরকে বিদায় দিতে লাগলেন। কলিজার টুকরা সাহাবীরা রসুলের জন্য আজকে ময়দানে এসে জীবন কুরবানি করে তারা শহীদ হয়ে গেছে। সব সাহাবী দেখার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কি সবার লাশ আনছো? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা কারো লাশ ময়দানে রাখি নাই, সবার লাশ আমরা নিয়ে আসছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা সবার লাশের কথা বলো, কিন্তু আমার জুলাইবিবকে তো আমি দেখি না, কারণ কি? বলো, আমার জুলাইবিব কোন জায়গা আছে? বলে, হুজুর, আমরা শুনছি জুলাইবিব শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, সারা ময়দান তন্ন তন্ন করে তালাশ করে দেখো আমার জুলাইবিব কোথায় আছে। মা নাই, তার বাবা নাই, সংসার নাই, ঘর নাই, তার বাড়ি নাই, বংশের পরিচয় নাই, একজন বামন বেঠে সাহাবী রসুলকে ভালোবাসছে। নবী ভালোবাসার জন্য অনেক বড় মুহাদ্দিস হতে হয় না, রসুল ভালোবাসার জন্য অনেক বড় বিদ্যান হতে হয় না, অনেক সুন্দর চেহারার অধিকারী হতে হয় না, দীর্ঘায়ু দেহের অধিকারী হতে হয় না। আল্লাহ নবীকে ভালোবাসার জন্যে একটা পরিচ্ছন্ন হৃদয়ের দরকার, যে হৃদয় দিয়ে রসুল ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা দৌড়ে গেলেন জিহাদের ময়দানে, তন্ন তন্ন করে তালাশ করে দেখে ময়দানের এক কোনায় 7টা কাফেরের লাশ পড়ে আছে, 7 জন কাফেরের লাশ পড়ে আছে। দেখতেছে 7 জন কাফেরের লাশের নিচে ছোট্ট বামন বেঠে সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু পড়ে আছে। টেনে বের করে নিয়ে আসলেন, দেখলেন সাহাবী জুলাইবিব আর দুনিয়াতে নাই, শাহাদাতের অবিশুদ্ধা পান করে 7টা কাফেরের নিচে এসে পড়েছিল, শহীদ হয়ে। ছোট্ট সাহাবীকে তুলে আল্লাহর নবীর বারগাহে নিয়ে আসার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, জুলাইবিব ছোট্ট কাল থেকে আমার কাছে বড় হয়েছে, মা নাই, বাবা নাই, বংশের কোনো পরিচয় নাই, কোনোদিন আমার দরবারে খাইছে, কোনোদিন না খেয়ে থাকছে, পোশাক ছিল না, বাড়ি ছিল না, কিচ্ছু ছিল না তার। আমি রসুলের দরবারে কাটাইয়া মদিনার সবচেয়ে সুন্দরী ধনাঢ্য পরিবারে আমি তাকে বিয়ে দিয়েছিলাম, আমি নবীর ইচ্ছা করে। সাহাবীরা রে, আমার জুলাইবিব স্ত্রী নিয়ে শ্বশুর বাড়ি থাকতে পারত, কিন্তু আজ আমি রসুলের মহাব্বতে আমার সঙ্গে জুলাইবিব আজকে ময়দানে এসে শহীদ হয়ে গেছে। সাহাবীরা রে, আমার জুলাইবিবের জন্য কবর খনন করো, কিন্তু তোমরা কেউ কবরে নামবা না, আমি নিজে কাঁধে করে আমার জুলাইবিবকে আজকে নিয়ে আমি নবী নিজে তারে কবরে নামাইব। চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না।
আর দূরে থাকিও না, এ গোলামে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কবর খনন করা হলো। কবর খনন করার পরে নবীজি তার কাফন পড়াইলেন, খাটিয়া উঠাইলেন। আজকে নবীজি নিজে কাঁধে করলেন খাটিয়া, হাতে ধরলেন ছোট্ট বামন বেঠে জুলাইবিবের সাহাবী রাসূলের খাটিয়া নবীজি নিজে হাতে করে রওনা হয়ে গেছে। উম্মত, নবী উম্মতকে নিয়ে রাসূল করিম নিজে হাতে করে খাটিয়া নিয়ে যাচ্ছে। আজ আল্লাহর নবী জুলাইবিবের কবরের ভিতরে নামলেন। নবীজি নিজে নেমে নিজে হাতে জুলাইবিবকে কবরের মধ্যে শোয়াই দিলেন। আহা, জুলাইবিবের দাফন হয়ে গেল। নবীজি মদিনায় ফিরে আসলেন। যেই মেয়েটা আজকে বিধবা হয়ে গেল, আল্লাহ রসুলের ভালোবাসায় নবীর কথাতে যেই মেয়েটা বিবাহে রাজি হয়ে গেল, আজকে মেয়েটা বিধবা, স্বামী হারা হয়ে গেছে। আজ নবীজি মদিনার মসজিদের মধ্যে বসে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার কথা অনুযায়ী আমাকে ভালোবেসে একটা মেয়ে আমার সাহাবী জুলাইবিবকে বিবাহ করলো। আপনার বিধান অনুযায়ী জুলাইবিব শহীদ হয়ে গেছে। আল্লাহ, ওই মেয়েটা বিধবা হয়ে গেছে। আমি রাসূল আপনার কাছে বলতেছি, এই মেয়েটার জীবনকে আপনি কল্যাণময় করে দেন, তার জীবনটাকে আপনি রহমতে ভরে দেন। আল্লাহ তার জীবনটা থেকে কষ্ট দূর করে দেন। আল্লাহ তার জীবনে আপনি রহমতে ভরপুর করে দেন। এইভাবে নবী দোয়া করতে লাগলেন। সারা মদিনায় এই দোয়ার কথা ছড়িয়ে গেছে। আল্লাহর নবী নিজে দোয়া করেছে এই মেয়ের জন্য। মদিনার হাজার হাজার ধনী পরিবারের পক্ষ থেকে রসুলের দরবারে প্রস্তাব আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমাদের পুত্রবধূ হিসেবে এই মেয়েটাকে আমাদের দরকার। যে মেয়ের বরকতের জন্য রসুল দোয়া করে, ওই মেয়েটা আমাদের সংসারে গেলে আমাদের সংসারও বরকতময় হয়ে যাবে। জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর নবীর দোয়াটা ব্যাপারে সাহাবীদের কত কঠিন আরজি। নবী দোয়া করেছেন। সারা মদিনাতে ওই মেয়ের মতো সম্মানী মেয়ে আনসারী পরিবারে আর কারো ছিল না। আল্লাহর নবী ওই মেয়েটার বরকতের জন্য দোয়া করলেন। শুধু একটা দোয়ার কারণে সাহাবীরা পাগল পারা হয়ে গেল। তাহলে বুঝেন তো সাহাবীরা আমার রসুলের জন্য কেমন দেওয়ানা ছিল। সাহাবীরা এত পরিমাণে ভালোবাসতেন, আল্লাহ এই জন্য ডাক দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি। ও আমার বান্দারা শোনো, এজন্যই আমি আল্লাহ তাদের উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তারা আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করত। আমি আল্লাহকে তারা অধিক পরিমাণে ভয় করত। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আমার উম্মত সাহাবীদের ব্যাপারে আমি আল্লাহকে ভয় করবেন, সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহকে ভয় করবেন, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার তিরোধানের পরে, আমার ইন্তেকালের পরে আমার কোনো সাহাবীর ত্রুটি তোমরা অনুসন্ধান করবে না, দোষ খুঁজবে না, আইব তালাশ করবে না, ত্রুটি বের
তাদেরকে মন্দ বলবে না, গালি দিবে না, তাদের দোষ ত্রুটি অন্বেষণ করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার ইন্তেকালের পরে তাদেরকে যারা ভালোবাসবে, আমি নবীকে তারা ভালোবাসবে। আমার সাহাবীদেরকে যারা গালি দিবে, আমি নবীকেই তারা গালি দিবে। আমার সাহাবীদেরকে যারা কষ্ট দিবে, তারা আমি রাসূলকে কষ্ট দিবে। আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে, আমি নবীকে তারা ভালোবাসবে। একবার জোরে বলবেন কি মারহাবা। সাহাবীদের ত্রুটি অন্বেষণ করা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছে। কথা মনে থাকবে? সাহাবীদের ব্যাপারে কোনো ত্রুটি বিচ্যুতি আমরা অনুসন্ধান করতে যাব এই দুঃসাহস আমাদের নেই। আল্লাহর হাবিবের প্রত্যেকজন সাহাবী জীবনের সব কিছু দিক আল্লাহর নবীকে ভালোবাসতেন। আপনারা হযরত বেলালের জীবনী শুনতে চেয়েছেন। হযরত বেলালের জীবনী তো আরো করুণ, আরো কঠিন, আরো ভয়াবহ। ইশকে রাসূলের বাগানে যিনি বেশি পরিমাণে নবীর ইশকে হাবুডুবু খেয়েছেন, তিনি তিনার ভিতর অন্যতম বেলাল। যদি বলি, প্রশ্ন করি, আনোয়ার আর মুসলমান জীবনে আজান দেওয়ার কারণে কোনোদিন মার খান নাই, নামাজ পড়ার কারণে কোনোদিন আপনাকে কেউ মারে নাই, মুসলমান হওয়ার কারণে কেউ কোনোদিন আপনাকে রিমান্ডে নেয় নাই। কিন্তু এই উম্মতের বাগানে একজন ব্যক্তি বেশি পরিমাণে রিমান্ড যার নসিবে হয়েছিল, তিনি বেলাল। শুধু কালেমা পড়ার কারণে আল্লাহর নবীর দরবারে সাহাবীকে ধরে নিয়ে যাওয়া হলো। তার মনি বুমাইয়া গলার মধ্যে রশি বেঁধে মক্কার অলি গলি দিয়ে তাকে টানত। যদি কোনোদিন সৌদি আরবে যান, প্রচণ্ড গরমে, এই বছরে আমি হজে গিয়েছিলাম বাবা, প্রচণ্ড গরম, প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। হারাম শরীফের ইমাম ঘোষণা দিয়ে দিলেন, হাজী সাহেবরা যদি আপনারা মসজিদে আসতে না পারেন, তাহলে অন্তত জোহরের নামাজ আপনারা নিজেদের স্থানে জমাতে আদায় করে নিয়েন। তারপরে প্রচণ্ড গরমে হারামে আপনারা ঢুকবেন না, এত পরিমাণে গরম। প্রচণ্ড গরমে আমি যতটা জুমার নামাজ আমি হারাম শরীফ আদায় করেছি, সূরা ইখলাস দিয়ে, সূরা আসর দিয়ে, সূরা নাস দিয়ে তারা জুমার নামাজ আদায় করেছে। বুঝতে পারতেছেন, সংক্ষিপ্ত 3-4 মিনিটে খুতবা, অল্প সময়ের ভিতরে জুমার নামাজ আদায় করে তারা ছেড়ে দিলেন। গরমে স্থির থাকা যায় না, এত গরম। হজ এই বছর বড় কঠিন হজ গেছে। আমার চোখের সামনে মিশরি একজন হাজি আরাফাতের ময়দানে ঢলে পড়ে গেল, মরে গেল। প্রচণ্ড গরমে স্থির থাকতে পারে নাই। এত গরম, পানির পর পানি চলতেছে, তারপরে স্থির থাকা যায় না। এত পরিমাণে গরম এই বছর গিয়েছে। অনেকের শরীর পুড়ে গেছে, লু হাওয়া, প্রচণ্ড গরমে জিহ্বা পর্যন্ত শুকায় যায়, কলিজা পর্যন্ত শুকায় আসে গরমে। এই গরমের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির ভিতরে নিয়ে হাত পা গুলি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেররা রেখে চলে আসতো। আমি ওই দিন আরাফাতের মাঠে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, আহারে সাহাবী রাসূলরা কত বড় কষ্ট করেছিলেন এই জীবনে। সাহাবীদের কথা চিন্তা করে আজকে আধুনিক রাস্তা টাইলস করে দেওয়া হয়েছে, পাকা করে দেওয়া হয়েছে, ঘন ঘন পানি আমরা খেতে পারি, জায়গায় জায়গায় পানির ব্যবস্থা। ওদেশের মানুষেরা হাজিদের খাবারের জন্য পানি ট্রাক ভরে ভরে নিয়ে আসছে। সেই দিন সাহাবীদের কত কষ্ট হয়েছে দিনের জন্য। এই দিন কায়েমের জন্য সাহাবীদের ত্যাগের কোনো শেষ ছিল না। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেলালের কথা যেহেতু আসছে, আর একজন সাহাবীর কথা বলে যায়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে বসে আছেন,
পিঠের উপর থেকে ওরা চাদর সরিয়ে ফেললেন। পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, সাদা সাদা ফ্যাটফ্যাটে সাদা সাদা। হযরত ওমর বলেন, খাব্বাব রে, তোমার কি জীবনে কোনোদিন বসন্ত হয়েছিল নি? জায়গায় জায়গা থেকে গোশত উঠে গেছে, কারণ কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, ইয়া আমিরাল মুমিনিন, বসন্ত কোনোদিন আমার হয় নাই। এইগুলি আমার দিন কবুলের বিনিময়ে, কালেমার বিনিময়ে পিঠের গোশতগুলি দিয়ে দিছি, কিন্তু ঈমান দেই নাই। চিৎকার করে বলবেন কি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার গুনাহগার উম্মত, বিনিময়ে কিছুই দিতে পারিনি আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আপনার সাহাবীদের কথা শুনে শুনে আপনার উম্মতের দিলের পরিবর্তন হয়, আমাদের কাছে কষ্ট লাগতেছে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, খাব্বাব, কি হয়েছিল সেই দিন বলবা কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি দিন কবুল করে চলে গেলাম। আমি ছিলাম কামার, আমি অস্ত্রপাতি দিয়ে, লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। আমি কয়লার ভিতরে হাওয়া দিয়ে আগুনগুলি জ্বালিয়ে ওই আগুন থেকে আমি লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। হুজুর, নিয়মিত কাজে আমি অংশগ্রহণ করেছি। আমি কয়লার ভিতরে হাওয়া দিয়ে কয়লাগুলি আগুন বানাইতেছিলাম, আঙ্গার তৈরি করতেছিলাম। কাফেররা এসে আমার হাত পা গুলি বেঁধে ফেলল। হুজুর, আমার তাপ দেওয়া আগুনের কয়লাগুলি তারা মাটির উপরে বিছাইয়া আমারে চিৎ করে শোয়াইয়া 10-12 জনে পাড়া দিয়ে চাপা দিয়ে ধরে রাখল। কয়লাগুলি, চামড়াগুলি পুড়ে 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 পুড়ে, ইয়া আমিরাল মুমিনিন, কয়লাগুলি রক্তে কয়লা নিভে গেল। আবার কয়লা ওরা উত্তপ্ত করে আগুনের মধ্যে দিয়া আমার এই কয়লাগুলি বিছাইয়া আবার চিৎ করে শোয়াইয়া আমার চাপ দিয়ে ধরে রাখল। আমার চামড়াগুলি পুড়ে পুড়ে, আহা, আমার চর্বিগুলি গলে গলে কয়লা নিভে গিয়েছিল সেদিন। এরপরও আমি কালেমা ছাড়ি নাই। একটার কথা ছিল, খাব্বাব কালেমা ছেড়ে দে, বেঁচে যাবি। আমি সেই দিন বলেছিলাম, কাফেররা রে, আমার জীবনেও তোরা যদি মেরে ফেলে দিস, আমি আমার জীবন দিয়ে দেব, কালেমা দেব না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। এ আল্লাহর ওলির দরবারের মুহিব্বিনেরা, এখান থেকেই প্রমাণ হয়ে যাবে, আমরা ওয়াদা করে যাব আহলে সুন্নাতুল জামাতের জন্য আল্লাহ রাসূলের মুহাব্বতের পক্ষে জিহাদের ময়দানে ডাক আসলে আমরা সুন্নিরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? জাগো সুন্নি মুসলমান, বলো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, বলো সুন্নি মুসলমান। ও ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক কিনা? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, আহা সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি। বন্ধুগণ আমার, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেছি, আমিরুল মুমিনিন,
আমার ওই দিন থেকে ঘা হয়ে গোশতগুলি খসে খসে পড়ে গেল। আমার পিঠের মধ্য থেকে আজ গোশত না, এটা কালেমার বিনিময়ে। এক একজন সাহাবী এরকম কষ্টের পর কষ্ট সহ্য করে আল্লাহর নবীকে ভালোবেসে গেছে, নিজের জীবন দিয়ে ভালোবাসছে। আমরা কেন পারবো না বাবাজি? দূরে দূরে থাকবো, বাহানা দিয়ে লাভ নাই। জীবনে হায়াত একবার, একটা জীবন যদি আল্লাহ রসুলের মহব্বতে কুরবানি করতে পারি, এর চাইতে বড় সার্থকতা আর দুনিয়াতে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? শাহাদাতের মতো মউত, শ্রেষ্ঠ মউত পৃথিবীতে আর কিছুই নাই। শাহাদাতের মউত মানে শাহাদাত খাওয়াইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি না। শাহাদাতের মউতের চাইতে শ্রেষ্ঠ মউত আর নাই। আনোয়ার মুসলমান, হযরত বেলালকে মরুভূমির ভিতরে এইভাবে বেঁধে রেখে আসা হতো। প্রচন্ড লু হাওয়া, গরমে তার জিহ্বাগুলি কলিজাগুলি শুকায় যাইতো, পানি দেওয়া হতো না। মরুভূমির ভিতরে প্রচন্ড গরম কি জিনিস যদি না যাবেন বুঝবেন না। এত প্রচন্ড গরম, শুধু হুশ ফিরে আসলে বেলাল বলতেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে দীর্ঘদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করা হলো, রিমান্ড দেওয়া হলো। কিন্তু একটাই বাক্য বেলাল বললেন, মনিব মরে যাব, ঈমান যাবে না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট হয়, একজন নিগ্র কৃতদাসকে এইভাবে অত্যাচার, মক্কার কোনো মানুষ প্রতিবাদ করে না। আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, আবু বকর তুমি তাড়াতাড়ি যাও, বেলালকে মুক্ত করে নিয়ে মুক্ত বাতাসে ছেড়ে দাও। হযরত আবু বকর অনেক পয়সা খরচ করে বেলালকে কিনে এনে আজাদ করে দিলেন। হিজরত করে নবীজি আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। অনেক লম্বা ইতিহাস। চলে যাওয়ার পরে আজানের প্রবর্তন হলো, স্বপ্ন যোগে নবীজিকে আজান দেওয়া হলো। আজানের বাক্যগুলি আল্লাহর হাবিবের খেদমতে আসলো। প্রিয় নবী বললেন, আমার মসজিদের কে মুয়াজ্জিন হবে? আমি বেলালকে বাছাই করলাম, তোমরা আমার বেলালকে আজানের শব্দমালাগুলি শিখাই দাও। বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি তাড়াতাড়ি যাও, আজান দিবে আজকে থেকে। আজকে থেকে তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন। সে আজানের হুজুদ, আজানের রুহানিয়াত, আজানের ফুয়ুজুদ, আজানের রুহানিয়াত এত কঠিন, সাহাবীরা আজান দেওয়ার পরে আর ঘরে থাকতে পারতেন না। কলিজার ভিতর থেকে টেনে সাহাবায়ে কেরামকে নিয়ে আসা হতো। আজানের ফুয়ুজুদ এতই কঠিন, এতই রুহানিয়াত ছিল বেলালের আজানে। বুঝতেই পারতেছেন, আমি ঘটনার শেষ পর্যন্ত বললে আপনি বুঝবেন
তার আজানের ফুয়ুজুদ কত মারাত্মক ছিল। আহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন তিনি আজান দিলেন। আল্লাহর নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল, আল্লাহর দরবারে তিনি চলে গেলেন। আহারে, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে, নবী নাই। সারা মদিনা শূন্য হয়ে গেল, পৃথিবী শূন্য হয়ে গেল, নবী নাই। সাহাবীরা পাগল পাড়া, রসুল বিহনে কিভাবে মদিনা চলবে। হযরত ওমর তলোয়ার টেনে বের করলেন, এ মদিনাবাসী, যদি বলো রসুল মরে গেছে, দেহ থেকে মাথা ফেলে দিব, আমার তলোয়ার দিয়ে কেটে ফেলে দিব। কেউ বলবে না রসুল মরে গেছে। তিনার মতো সাহাবী পাগল পাড়া হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু নির্বাক হয়ে গেলেন। সারা মদিনায় কান্নার রোল। এইভাবে কিছুদিন চলার পরে আহা, হযরত বেলাল একদিন বলতেছেন, আবু বকর, আমি আর আজান দিতে পারবো না, আজান দেওয়া আমার পক্ষে আর সম্ভব না। প্রিয় নবীর ইন্তেকালের পরে বেলাল আজান বন্ধ করে দিলেন। আল্লামা ইমাম জাহিলাই নসবুর রায়ার মধ্যে লেখেন, সিদ্দিক আকবরের কাছ থেকে বেলাল বিদায় নিলেন। বিদায় নিয়ে তিনি রওনা হয়ে সুদূর মদিনা মনোরা থেকে বর্তমান সিরিয়ার রাজধানীর নাম দামেশ, এই দামেশকে হযরত বেলাল চলে গেলেন। হযরত বেলাল আজান দিতে পারেন না। কেন পারেন না? তিনি সহ্য হয় না, আজান উনি দিতে পারতেছেন না। কারণ আগে আজান দিলে আল্লাহর নবী নিজে নামাজে দাঁড়ায় যাইতেন। আহা, স্মৃতি তো বড়ই মারাত্মক। যদি কোনোদিন মদিনাতে যান তাহলে দেখবেন আশিক রসুল হাজি যারা নবীজি রওজা মুবারক থেকে বিদায় নেওয়ার দিনে এত পরিমাণে তারা কান্না করে, নিজেকে স্থির তারা রাখতে পারে না। আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি নবীজির কদম মুবারক থেকে। হাজিরা বিদায় নিতে চায় না। যাদের অন্তরে ইশকে রসুল আছে তাদের সহ্য হয় না, অস্থির লাগতে থাকে। কোন হাজির অনুমতি নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু কোন হাজির জীবনে অস্থির পেরেশান হতে থাকে। আর কোনদিন মদিনাতে আসতে পারবো কিনা, কোনদিন মদিনাতে আসার সুযোগ হবে কিনা, নবীজির বারগাহে বারবার সালাম দেওয়ার তৌফিক আর কোনদিন হবে কিনা। স্মৃতি বিজড়িত আল্লাহর নবীর বারগাহে নামাজ পড়ার আর সুযোগ হবে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাজেরা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে, বিদায় নিতে চায় না। আপনারা জানেন নবীজির ইন্তেকালের পরে একটা উট ছিল, উটের নাম ছিল কাসওয়া। উট যখন কান্না করে সে মানুষের মতো চিৎকার মেরে মেরে জোরে জোরে উটের কান্না হয়। কাসওয়া উট বিরহ বেদনা সহ্য করতে না পেরে 3 দিন একাধারে সে কান্না করেছিল। নবীর বিরহ বেদনা একটা প্রাণী সহ্য করতে পারে নাই। পানি খাওয়া বন্ধ করে দিল কাসওয়া, খাবার খাওয়া বন্ধ করে দিল কাসওয়া। তাকে কেউ পানি পান করাইতে পারে না, তাকে কেউ খাওয়াইতে পারে না। রসুল নাই, কাসওয়া কাকে নিয়ে বেঁচে থাকবে। শেষ পর্যন্ত মদিনার একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাসওয়া আত্মাহুতি দিল। নবীর বিরহ বেদনা এত কঠিন, একটা প্রাণী পর্যন্ত স্থির থাকতে পারে না। সেই দিন বুঝতেই পারতেছেন হযরত বেলালের অবস্থা কেমন। তিনি তো আশিক রসুল ছিলেন, চলে গেলেন সিরিয়াতে, আর আজান দেন নাই। নবীর বিরহ বেদনার মধ্যে ইন্তেকালের পরে তিনি 2টা আজান মাত্র দিয়েছিলেন। একটা আজান দিয়েছিলেন সিরিয়ার বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদে একটা আজান দিয়েছিলেন। যেদিন হযরত ওমর বাইতুল আকসা দখল করেছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেদিন উপস্থিত ছিলেন। হযরত ওমর বললেন, বেলাল একটা আজান আপনি দেন। বেলাল বললেন, না ইয়া আমিরুল মুমিনিন, আমাকে অনুরোধ করবেন না। নবীর ইন্তেকালের পরে আর আমি আজান দিতে পারি নাই, আমি আজান দিতে পারি না, আমার কষ্ট হয়। বলে বেলাল, না, একটা আজান আপনি বাইতুল আকসায় দিয়ে যান, বহু আজান আপনি মদিনাতে দিয়েছেন,
একটা আজান আপনি বাইতুল আকসায় দেন। আপনি কাবায় আজান দিয়েছেন, মদিনাতে আজান দিয়েছেন, একটা আজান আপনি বাইতুল আকসাতে দেন। হযরত ওমরের বারবার অনুরোধে বেলাল উঠে গেলেন, বাইতুল আকসায় দাঁড়ায় যখন আজান শুরু করলেন, আহা, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, হাজার হাজার সাহাবী উপস্থিত। সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে পড়ল, কারণ বেলাল আজান দিলে আল্লাহর নবী নামাজ আসতেন। সেই স্মৃতিগুলি মনে পড়ার পরে সাহাবীরা পেরেশান হয়ে গেলেন। হযরত ওমরের মতো সাহাবী বাইতুল আকসার মাটির মধ্যে পড়ে গেলেন। তিনি মাটির মধ্যে শুয়ে শুয়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর বিরহ বেদনা সহ্য করতে পারেন নাই। এমনকি হযরত বেলালের আজানের রুহানিয়াত এত কঠিন, বাইতুল আকসার নব্য মুসলমান যারা হয়েছিল, নতুন মুসলমান, তারা পর্যন্ত আজানে কেঁদেছিল, স্থির তারা থাকতে পারে নাই। আর একটা আজান বেলাল দিবে। হযরতে বেলাল সিরিয়ার দামেস্কে ঘুমিয়ে পড়েছেন, রাত গভীর, তাহাজ্জুদের সময় নবী স্বপ্ন দেখাইলেন বেলাল রে, কিরে বেলাল, তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বেলাল? কতদিন তুমি আমার জিয়ারতে আসো না, বেলাল রে তুমি আমার জিয়ারতে তাড়াতাড়ি আসো। আল্লাহর নবী ডাকতেছে, বেলাল আমি নবীজির জিয়ারতে আই রে বেলাল। ইমাম তাকিউদ্দিন সুবকি আশফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, স্বপ্ন দেখতেছিলেন বেলালকে। নবীজি বলতেছে, বেলাল আসো, তাড়াতাড়ি আসো, তুমি আমার সঙ্গে কেন জুলুম করতেছো, অন্যায় করতেছো? বেলাল রে তুমি আমার জিয়ারতে তাড়াতাড়ি আসো। স্বপ্ন দেখার পরে একটু দূর বললেন বেলাল, আরে সিরিয়ার দামেস্ক থেকে বের হয়ে গেলেন, সুদূর দামেস্ক থেকে মদিনাতে চলে আসলেন। আহা, তাহাজ্জুদের সময় মদিনা যখন নিরিবিলি, নবীজি রওজা মুবারকের চারপাশে তখন কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা হয়েছিল। রওজা মুবারকের পাশে বসে বসে রওজা মুবারকে মাথা ঠেকাইয়া বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে, হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছেন নবীজি, আপনার গোলাম আপনার কদম মুবারকে আজ হাজির হয়ে গেছে। নতুন মুয়াজ্জিন আসছে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য। মক্কা মদিনাতে 6টা আজান হয় আর একটা তাহাজ্জুদের আজান হয়। এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বসে বসে কাঁদে। ডাক দেখে, সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি আসো, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সাহাবীরা দৌড়ে আসছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে দেখে, সাহাবীরা এসে দেখে বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা বললেন, বেলাল রে, আজান দাও, কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না। বেলালের একটা নিয়ত ছিল, নবীর ইন্তেকালের পরে আর তিনি কখনো আজান দিবেন না। ইচ্ছা করে চলে গেলেন, আর তিনি আজান দেন নাই, কিন্তু তিনি আজান দিতে চান না। সাহাবীরা বারবার অনুরোধ করলেন, কারণ তিনার একটা ইচ্ছা, আমি কারে আজান শোনাবো, কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে, কে আজ ইমামতি করে, বলবে আমি কাকে আজান শোনাবো। আজান দিতে গেলে হযরত বেলাল নিজেকে স্থির রাখতে পারতেন না। রাসূল বিরহ বেদনা এতই মারাত্মক, প্রেমের বেদনা এতই বিষাক্ত, প্রেমের বিরহ বেদনা এতই মারাত্মক, বেলাল নিজেকে স্থির রাখতে পারতেছেন না। সাহাবীরা বললেন, হাসান হুসেনকে নিয়ে আসি, 7 নম্বর গেট বরাবর বাবু সালাম, যদি আপনি আগায় যান একটা মসজিদ আপনি পাবেন। এটা মসজিদ না, এটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এই বাড়িতে হাসান হুসেন থাকতেন। সাহাবায়ে কেরাম ওখান থেকে চলে গেলেন, ইমাম হাসান হুসেনকে ডেকে নিয়ে আসছেন। ইমাম সুবকি রাহিমাহুল্লাহ লিখতেছেন, ইমাম হাসানকে দেখতে নবীজির মতো দেখা যাইতো,
নানার চেহারা পাইছিলেন, ইমাম হুসাইনও নানার সৌন্দর্য পেয়েছিলেন। দুই ভাই দৌড়ে আসছে। হযরত বেলাল এতক্ষণ রওজা শরীফে বসে বসে কান্না করতেছিল। ইমাম হাসানকে দেখার পরে তিনি উঠে আসলেন। ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকাইয়া ইমাম হাসানকে জড়িয়ে ধরে তিনি কাঁদতে লাগলেন। একবার ইমাম হুসাইনকে ধরে কাঁদে, আবার ইমাম হাসানকে ধরে ধরে কাঁদতেছিলেন। এমন সময় ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানার মসজিদ, কতদিন হলো এই মসজিদে আপনি আজান দেন না, কতদিন হলো আমরা আপনার কণ্ঠের আজান শুনি না। আজকে আপনি মিনারায় যান, আজকে আমাদেরকে আজান শোনাবেন, আজকে আপনি আজান দিবেন। ইমাম হাসানের কথা শুনে হযরত বেলাল আর স্থির থাকতে পারেননি। যেই মহিলার ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন, সেই ছাদের সিস্টেম করে এখনো মসজিদে নববীতে ওই জায়গা করে রাখা হয়েছে। আজও ওইখানে দাঁড়ায়া মদিনার মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় আজান দেয়। যদি মসজিদে নববীর ভিতরে যান, রিয়াজুল জান্নার ডান পাশে পিছনের অংশে দেখবেন সেই জায়গাটা এখনো আছে। ওই ছাদের উপরে দাঁড়াইলেন। বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ ছিল, খুব মজবুত উঁচা ছাদ। বেলাল দাঁড়ায় যখন টান দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা মদিনার রন্ধে রন্ধে আজান ছড়িয়ে গেল। সাহাবীরা ঘর থেকে বের হয়, বেলালের কণ্ঠের আজান। কতদিন হলো এই আজানের আওয়াজ বেশি আসে না। ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় আজানের আওয়াজ ছড়িয়ে গেছে। মহিলারা পর্যন্ত বাচ্চা কাচ্চা নিয়ে দৌড় মারছে। বেলাল আজান দিচ্ছে আজকে। আবার যখন বেলাল বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মহিলাদের ঘর থেকে বের হয়ে বাচ্চারা, শিশুরা, বৃদ্ধরা সবাই বের হয়ে আসতেছে। সবাই কান্না করে। ইমাম সুবকি রাহিমাহুল্লাহ লিখতেছে, মদিনাতে এমন পরিমাণে কান্নার রোল পড়ে গেল। মদিনার শিশুরা কান্না করে, বাচ্চারা কান্না করে, মহিলারা কান্না করে। শুধু একটা আওয়াজ আসতেছিল, নবী কি ফিরে আসছেনি? বলো, রাসূল কি ফিরে আসছেনি? আল্লামা ইমাম কিরমানি শারহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, একটা আওয়াজ বেশি আসতেছিল, রাসূল কি ফিরে আসছেনি? রাসূল কি ফিরে আসছেনি? রাসূল কি ফিরে আসছেনি? সারা মদিনায় কান্নার রোল, নবী কি ফিরে আসছেনি? রাসূল আসছেনি? এত পরিমাণে কান্না বেড়ে গেল। সারা মসজিদে নববীর চারপাশে মানুষে ভিড় জমে গেল। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে টান দিলেন। বেলালের আজানের প্রয়োজন রুহানিয়াত এতই কঠিন। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফাউস সাকামের মধ্যে লিখতেছেন, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে কারো আজানে মানুষ মাটি কাঁপে নাই, পৃথিবীতে ভূমিকম্প হয় নাই। বেলালের আজানে সেদিন পৃথিবীতে ভূমিকম্প হয়েছিল। মাটি পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। বুঝতে পারতেছেন সেই দিন হালত কি হয়েছিল মদিনার। মদিনার মাটি পর্যন্ত আজানের এসকি বিরহ বেদনার সুরে মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। বলে হুজুর এটা কেমন? আমি বলি, ব্যাখ্যা দেই। পৃথিবীতে আল্লাহ পাক একটা সুরের মুজিজা দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে। সুরের মুজিজা আর রুহানিয়াতের কামালিয়াত আল্লাহ দিয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। রাজানের রুহানিয়াত এতই মজবুত, মাটি পর্যন্ত কেঁপে উঠল। আর হযরতে দাউদ আলাইহিস সালামের সুরের মুজিজা
এতই কঠিন ছিল উনার, আল্লামা ইমাম কাসির আল বেদায়ের মধ্যে লেখেন উনি 70টা সুরে জবুর তেলাওয়াত করতেন, একই টানে 70টা সুর উনি দিতেন। এতই সুরের মোহনাতে পড়ে পশু পাখিরা ছটফট করে মরে যাইতো। আল্লাহু আকবার বলেন। উনার সুরের মোহনাতে পড়ে পশু পাখিরা ছটফট করে মরে যাইতো, স্থির থাকতে পারতো না ওনার সুরে। চিন্তা করেন তো, এটা দাউদ আলাইহিস সালামের সুরের মুজিজা। হযরত বেলালের আজানের হুজুর ওই দিনের জন্য এতই কঠিন। ইমাম সুবকি লিখতেছেন মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠল, আর হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর তিনি আজান দিতে পারেন নাই। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সাহাবী রাসূল এইভাবে নিজেদের দিলগুলি উজাড় করে দিয়ে রাসূলকে ভালোবাসতেন। আমাদেরকে সেইভাবে ভালোবাসতে হবে, দিল দিয়ে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু হুশ ফিরে আসলো। রওজা শরীফে যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে বলে, হুজুর আমি আসছিলাম, আমি আযান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ গোলাম হাজির হয়েছিল, বিদায় নিচ্ছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বিদায় নিয়ে চলে গেলেন। ওই বিরহ বেদনা সারা জীবন ওনার কোনোদিন যায় নাই। নবীর বিরহ বেদনা কোনোদিন ওনার যায় নাই। ওইভাবেই তিনি সিরিয়ার দামেস্কে ইন্তেকাল করলেন। আহা, সিরিয়ার দামেস্কে ওইভাবে বিরহ বেদনা নিয়ে থাকলেন, আর তিনি মদিনায় ফিরে আসেন নাই। কারণ ছিল একটাই, মদিনাতে আসলে ওনাকে আযান দিতে বলবে সবাই, কিন্তু উনি তো সেটা পারতেছেন না। কারণ প্রেম বিরহ এতই মারাত্মক, এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। একমাত্র আশিক রাসূল ছাড়া নবীর বিরহ বেদনা কেউ বুঝবে না। প্রেম বিরহ এতই মারাত্মক, আশিক ছাড়া কেউ বুঝে না। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, তোমরা প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহর হাবিবের মোহাব্বত এটা আলাদা একটা বিষয়, এটা সবার নসিবে হয় না। এই যে আপনাদেরকে একটা প্রশ্ন করি, সারা বাংলাদেশে অনেক মসজিদ আছে, সব মসজিদে কি এরকম মাহফিল হয়? কথা কন না কেন, হবে? বাংলাদেশে হাজার হাজার মসজিদে, এরা কিছু বুঝেই না। ইশকে রাসূল এটা আলাদা একটা সাবজেক্ট, মুহাম্মদ রাসূল এটা আলাদা ফাংশন। এটা আল্লাহ যাকে কবুল করে তার কলিজাতে আল্লাহ দিয়ে দেয়। কথা ঠিক কিনা? আবু জাহেলের কলিজাতে আল্লাহ দেয় না। উতবা, শাইবা, মুগিরা, আবু লাহাব
যারা আল্লাহর হাবিবের কাছে ছিলেন, পাশে ছিলেন, ছোট কাল থেকে দেখছে। কিন্তু হযরত বেলালের কলিজার ভিতরে আল্লাহ দিয়ে দিলেন। একজন কৃতদাস নিগ্র, বর্তমান ইথিওপিয়া। আপনি যদি হজে যান তো দেখবেন আফ্রিকান হাজি আসে, পা ভিতরে ফাটা, মনে হয় যে 6 মাস গোসল করে না, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে হেঁটে হেঁটে চলে আসছে। একটা পঞ্চ দেখলে, ওই মেসাজ দেখলে আপনি বুঝবেন এরা খুব দরিদ্র। একটা ছোট তসবি হাতে থাকে, ভিক্ষা চায় না। আফ্রিকান হাজিরা রাস্তার পাশে চুপচাপ বসে থাকে, কেউ কিছু দিলে খায়, না দিলে ওইখানেই পড়ে থাকে। আশ্চর্য হবে যে মানুষগুলি সুদূর পথ পায়ে হেঁটে চলে আসছে হজ করার জন্য। আহা, আল্লাহর হেরেমে চলে আসছে, রসুলের বরগাহে চলে আসছে, খুব অল্প টাকা দিয়ে এরা চলে আসে। আফ্রিকান হাজিদেরকে দেখলে আপনি আশ্চর্য হবেন, একই পোশাক, একই পাঞ্জাবি। আপনি দেখলে বুঝবেন যে কম দামি। একবার আমাদের পাঞ্জাবির তো একটু কোয়ালিটি আছে, দাম আছে, ওদের পলিস্টার সিস্টেম, খুব কম দামের কাপড়, ওটা গায়ে দিয়ে চলে আসছে। বেশি কিছু নেই, তার একটা পঞ্চ আপনি দেখলে, পায়ের হাঁটার, তার হাত পাগুলি দেখলে আপনি বুঝবেন যে এরা দরিদ্র, খুবই পীড়িত, অভাবী, কিন্তু চলে আসছে। এই যে ইশকে রাসূল তাকে স্থির রাখতে পারে, চলে আসছে, হাঁটতে হাঁটতে চলে আসছে। কেউ 30, 40, 50, 100 কিলো পর্যন্ত বলে হাঁটে, হেঁটে হেঁটে চলে আসে, গাড়িতে চলে না। তো ভালো করে হোটেলে থাকে না, ওদের আফ্রিকান গরিব হাজিরা বেশিরভাগ ওই মেসমেলা পার হয়ে দূরে, অনেক দূরে ওরা থাকে, কম পয়সা কোনো রকম থাকে, কোনো রকম খায়। ওই আজানের আধা ঘন্টা আগে থেকে হাঁটতে শুরু করে, ওই গরমে ওরা হাঁটতে হাঁটতে চলে আসে, নামাজে চলে আসে। আপনি দেখলে বুঝবেন যে এরা খুব দরিদ্র, পীড়িত, কিন্তু চলে আসছে। খাবার দিলে খায়, না দিলে বসে থাকে। এরা বেলালের দেশের মানুষ। একসাথে বলবেন না আল্লাহু আকবার। বেলালের দেশের মানুষ। আহা, দেখলে আপনার কাছে আশ্চর্য মনে হবে। তো শোনেন, সেই দিন একজন নিগ্র কানর কলিজার ভিতরে আল্লাহ এমন প্রেম দিয়ে দিলেন, আহা, পিঠের চামড়া চলে গেল, গোশত চলে গেল, জীবন বরবাদ করে ফেলল। তারপর সে কালেমা ছাড়ল। জীবনের শেষ দিন পর্যন্ত তার এই পীড়িত, অভাবী, অভাব তার কোনোদিন মোচন হয়নি। সে অভাবে খেয়ে না খেয়ে সারা জীবন হযরত বেলালের জীবন চলে গেছে। মোহতারাম, ভালোবাসা এটা কলিজার ভিতর থেকে হয়, দলিল দিয়ে হয় না। দলিল দিয়ে রসুলকে ভালোবাসানো কাউকে যায় না, কথা বলে ঠিক কিনা? যার অন্তরে ভালোবাসা আসে হবে। এই যে আপনারা সাজিয়েছেন না, অনেক সুন্দর করে সাজিয়েছেন, আপনাকে কেউ এসে বলবে এগুলি সব অপচয়? কি বলবে? এই যে সাজাইছেন এগুলি সব অপচয়, এ ফতোয়া দিবে অপচয়, তার কাছে অপচয় মনে হচ্ছে। কিন্তু আপনি তো সাজাইছেন, কেন সাজাইছেন? এগুলি ভালোবাসার এক বাহ্যিক প্রমাণ, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, অনেকে বিয়ে করে না, বিয়ে করার সময় বাড়িতে সাজায়, ঘর সাজায়, বাসর ঘর সাজায়। কেন সাজায় জানেন? এই সাজানোর ব্যাখ্যাটা আজকে দিয়ে দিই। অনেকেই আপনি বাহ্যিক রং তামাশা দেখতেছেন না, আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসতেছেন, সে আপনার আজকে মেহমান, তার সাথে আপনি একটা দীর্ঘ জীবন কাটাবেন, দীর্ঘ জীবন, একবারে জীবনের শেষ সময় পর্যন্ত। ধরেন আপনি বৃদ্ধ, সে বৃদ্ধা, জীবনের শেষ সময় পর্যন্ত সে আপনার সঙ্গী, আপনি তার সঙ্গী। এই যে জীবনের শেষ সময় পর্যন্ত তার সঙ্গ, আপনার জীবনের সে অর্ধাঙ্গী, আপনার দেহের একটা অংশ, আপনার লেবাস, আপনি তার লেবাস। এই যে সারা জীবনের জন্য আপনি তার সাথে সংসার করবেন, আপনার সন্তানের পরিচয় হবে, সন্তান মা পাবে, বাবা পাবে, আপনার বংশ আসবে, নাতি আসবে, পুতি আসবে। এই যে আপনার বংশ আসবে তার মাধ্যমে, সেই জন্য আপনি তাকে নিয়ে আসতেছেন প্রথম তার আত্মতুষ্টির জন্য, সে যাতে খুশি হয়, তার কাছে ভালো লাগে। এই জন্য বাড়িঘর আপনি সাজাচ্ছেন। এই বাড়িঘর সাজাইতেছেন কেন? আপনি তার স্ত্রী, আপনার স্ত্রীকে ভালোবাসেন, এটা তার বাহ্যিক প্রমাণ। বুঝতে পারছেন? এটা হলো তার বাহ্যিক প্রমাণ। এই যে আমরা মাথায় পাগড়ি দিয়েছি, আমি রসুলকে ভালোবাসি, এটা তার বাহ্যিক প্রমাণ। আপনি ডান হাতে খাবার খান, রসুলকে ভালোবাসেন, এটা বাহ্যিক প্রমাণ। আমাদের মুখে দাঁড়িয়ে আছে, ভালোবাসি, এটা তার বাহ্যিক প্রমাণ। তো ঠিক মিলাদুন নবীর মাহফিল রসুলকে ভালোবাসার এক বাহ্যিক প্রমাণ, কথা বলেন ঠিক কিনা? এখন কাউকে দলিল দিয়ে বোঝানোর সুযোগ নাই। আপনি তাকে দলিল দিয়ে কিভাবে বুঝাবেন? আমার
রসুলের আগমনে আমি খুশি হই, আমি মাহফিল সাজাইছি, এটা আমি তাকে ভালোবাসি বিদায় আমি তার নাম, গুণ, কীর্তন, তার আলোচনা, তার প্রশংসা, তার জীবনী, তার শান প্রচার করার জন্যে এই অর্থ, বিত্ত, সময়, জীবন, পরিশ্রম, ঘাম যে ছেলেরা পরিশ্রম করতেছে, ও আমাকে মোটরসাইকেল নিয়ে গেছে সেই কোথায়, সেখান থেকে মোটরসাইকেল চালায়া আমাদেরকে রিসিভ করতেছে, পৌঁছাই দিচ্ছে। কেন? এগুলি ভালোবাসার বাহ্যিক প্রমাণ। তারা আলেমদেরকে ভালোবাসে, এটা তার বাহ্যিক প্রমাণ। কি কথা কোন ঠিক কিনা? এগুলি ভালোবাসার বাহ্যিক প্রমাণ। তাকে দলিল দিয়ে আপনি কিভাবে বোঝাবেন বলেন তো? মদিনার বাচ্চারা, রসুল করিম মদিনাতে যাবে, মদিনার বাচ্চারা বসে রয়েছে খেজুর গাছের ডাল কেটে, রসুল আসতেছে, আহলান সাহলান দিবে। আচ্ছা বলেন তো, মদিনার মানুষ সেই দিন না দাঁড়ায় থাকলেও তো পারতো? কি কথা কর না কেন? পারতো না? তো মদিনার মানুষ দিনের পর দিন অপেক্ষা করতেছে। জানেন কতদিন? তারা মাসের পর মাস প্রত্যেক দিন সকালে আসতো আর বিকেলে যেত। কখন নবী আসবে মদিনার রাস্তায় বসে থাকতে থাকে। আপনি জানেন অপেক্ষার মৃত্যু সমান, অপেক্ষার মৃত্যু সমান। কারোর জন্য আপনি অপেক্ষা করলে এটা মৃত্যুর মতো, অস্বস্তি লাগে, বিশৃঙ্খলা লাগে, অস্বস্তি লাগে। আর মদিনার বাচ্চারা মাসের পর মাস, দিনের পর দিন নবী আসতেছে, নবী আসতেছে, নবী আসতেছে, এই অপেক্ষায় থাকতে থাকতে ঠিক একদিন দেখতেছে উটের পিঠে চড়ে একজন আসতেছে, আর লাগাম ধরে একজন টানতেছে। মদিনার বাচ্চারা দেখে তখনই গাইতে শুরু করলো, তলা আল বাদরু আলাইনা মিন সালিবাতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ। দেখো সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ আসতেছে। সেই দিন তারা আমার রসুলকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা দিয়েছিল। এগুলি ভালোবাসার বাহ্যিক প্রমাণ। কথা বলেন ঠিক না?